স্টেক অর্ডার পেয়ে চিরকাল চলতে পারে। প্রশ্নটা এখানে খালি দোকানের প্রশ্ন না, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে রেলের যে শ্রমিক ইউনিয়ন বা হকার ইউনিয়নের অফিস সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। কোচবিহারে আমরা দেখেছি একটা 40 বছর ধরে চলে আসা একটা বাচ্চাদের স্কুল ভেঙে দেওয়া হয়েছে, এইটা বলে যে সেটা নাকি রেলের জমিতে ছিল। সুতরাং প্রশ্নটা খালি কিছু দোকানের নয়, দোকানের প্রশ্ন তো অবশ্যই, মানুষের জীবন জীবিকার প্রশ্ন তো অবশ্যই স্টে অর্ডারের কোনো পার্মানেন্ট সলিউশন নয়। আমরা চাই সরকারের কাছ থেকে আমরা একটা মানবিক দৃষ্টিভঙ্গি আশা করেছিলাম, সরকার সেই কাজটা করলো না। কিন্তু আমরা চাই কোর্টের হস্তক্ষেপে সরকারকে যেন বাধ্য করা হয় পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ যেন না হয়, তার সেই নির্দেশ যেন কোর্টের পক্ষ থেকে সরকারকে দেওয়া হয়। ইনি হচ্ছেন শতরূপ ঘোষ, সিপিএমের একদম তরুণ প্রজন্মের নেতা। কম বেশি তাকে সবাই চেনেন। মূলত তিনি একটা সময় যাদবপুরের নেতা ছিলেন, তারপর আস্তে আস্তে তিনি পলিট ব্যুরোর সদস্য দিকে এগোচ্ছেন এবং বেশ বড় মাপের উঠতি নেতা হয়ে উঠেছেন। ইউটিউব বলুন, সোশ্যাল মিডিয়াতে বেশ পপুলারিটি রয়েছে। এখন আবার শোনা যাচ্ছে যে টলিউডে নাকি সিনেমাও করতে চলেছেন সৃজিত মুখার্জির সাথে। যাই হোক, সেটা তার আলাদা গুণের কথা। কিন্তু তার কিছু বক্তব্য ভেবে আমি কুল কিনারা খুঁজে পাচ্ছি না যে ৩৪ বছর ধরে একটা দল পশ্চিমবঙ্গে যে শাসন চালিয়ে গেছে, তারা একটা সময় শোনা গেছে যে ক্লাস 5 পর্যন্ত ইংরাজি বন্ধ করেছিল। স্কুলে স্কুলে বলেছিল কম্পিউটারের শেখানোর বা অফিসে কম্পিউটার চালানোর কোনো প্রয়োজন নেই। তারাই কিনা পরবর্তী সময়ে আইটি সেক্টর খুলেছে ঠিকই, কিন্তু মানুষকে আপগ্রেড করা, আপস্কিলিংয়ের কোনো প্রচেষ্টা করেনি। ক্লাস 5 পর্যন্ত কেউ ইংরাজি পর্যন্ত জানতো না। তারপর আস্তে আস্তে তারা ইংরাজি শিখেছে। সেই দলের একজন নেতা হয়ে আজকে বলছে যে এভাবে হকার উচ্ছেদ করা উচিত হয়নি। হকার উচ্ছেদটা হবে না কেন বলুন তো? আর সবথেকে বড় কথা, এই 30 বছরে পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে সবথেকে বেশি হকার রয়েছে। কেন রয়েছে? তার কারণ এখানে তো চাকরির কোনো ব্যবস্থা করতে পারেনি এই দলটা। সেটা নিয়ে তারা কখনো কিছু বললই না। তাদের আমলে উষা মার্টিন্স, তারপরে যেসব আরও বড় বড় অনেক সরকারি এবং বেসরকারি কারখানাগুলো বন্ধ হয়ে গেল। বেশ কিছু জুট মিলও বন্ধ হলো। সেখানে কেন হলো না? শ্রমিক অসন্তোষ। কারা করলো? না লেবার ইউনিয়ন করলো। সেই দলটা চালানো কারা? সিটু, মানে সেই ঘুরে ফিরে বামপন্থারাই। তাহলে বামপন্থীরা আলটিমেটলি এই শ্রমিক অসন্তোষ, ঠিকঠাক মতো মাইনে না দেওয়া, টাকা পয়সা কম দেওয়া, এই যে ব্যাপারগুলো চালু করেছিল, কারা করেছিল? বামপন্থীরা। 40,000-এর বেশি কারখানা বন্ধ হয়ে গেছে। সবথেকে বড় বিষয়টা হচ্ছে যে এই সময়তেই কিন্তু বেকারত্বের ব্যাপারটা বেশি করে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে। পরবর্তী সময় সেই পথটা ধরেছে আজকে টিএমসি। সবাই তৃণমূলকে দোষ দেয়, কিন্তু তৃণমূলের আগে বীজ বপনটা করে গেছে কিন্তু বামফ্রন্টরা। এটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। আজকে হকার উচ্ছেদ হচ্ছে, বলছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে কেউ একটা পেটের দায় চুরি করছে, তারপর পুলিশ গিয়ে চোরকে ধরছে, তখন কি বলছে? না, এ তো গরিব মানুষ, আপনি কি ওকে ধরবেন না? ও চুরিটা করেছে, সেই টাকা দিয়ে ও সংসার চালাবে। বাহ, অসাধারণ! মানে আপনি বেআইনিভাবে সরকারি জমি দখল করবেন, আবার তাদের হয়ে রাস্তায় নামছে বামফ্রন্টরা। আর বামফ্রন্টরা কী আসলে? কই একবারের জন্য তারা শ্রমিক অসন্তোষ বা কী করে কারখানা বিস্তার করা যায় সেটা নিয়েই বলল না। তারা শুধু বলল যে তারা টাটা কারখানা করতে চেয়েছিল, টিএমসি করতে দেয়নি। সেটা নয় 2008-এর বা 2006-এর পর থেকে যে ঘটেছে সেটা সিঙ্গুর একটা আন্দোলন। কিন্তু এই যে নন্দীগ্রামে যে মানুষগুলোকে গুলি করে মারা হলো, বা আরও যা যা ঘটনা ঘটেছে, মরিচঝাপি বলে একটা জায়গা ছিল যেখানে উদ্বাস্তুরা এসেছিল এবং সেই দিন রাতারাতি প্রায় 400 জনকে মারা হয়েছিল, তার ক্ল্যারিফিকেশন কী দেবেন এই শতরূপ ঘোষ? আর তার সাথে আরও অনেক কাণ্ড ঘটেছে। তাপসী মালিক হত্যা হয়েছে, এছাড়া ধরা যাক বরুণ বিশ্বাস হত্যা হয়েছে, সেগুলো নিয়ে তিনি কী বলবেন? তারপরে ধরুন ওই যে সেই আগরওয়াল যে মারা গেছিল, যেখানে একটি মুসলিম ছেলেকে মারা হয়েছিল, সেই কেসটা নিয়ে তিনি কী বলবেন? কই সেগুলো নিয়ে তো তিনি কোনো বক্তব্য রাখেন না। তিনি এখন ঘুরে ফিরে সবসময় দেখা যায় যে সরকার যেটা করছে তার বিরোধিতা করছে। সরকার খারাপ করলে তো বিরোধিতা করেই মানুষজন, কিছু ভালো কাজ করতে গেছে তাতেও বিরোধিতা করছে। সরকারি জমিতে উদ্বাস্তু হয়ে দখল করবে, সরকারি জমিতে তারা দোকানপাট চালাবে, তার হয়ে তারা কেউ কিচ্ছু বলবে না। সরকার দখল করতে গেলেই, সেটা নিজের জায়গা নিতে গেলেই তখন বলবে যে না, এটা করা উচিত হচ্ছে না। তার মানে বলতে চাইছে যে সরকারি জায়গা জমি যা রয়েছে সব দখল হয়ে যাক, তারা কেউ কিছু বলবে না। আর যখনই সরকার উচ্ছেদ করতে যাবে বিরোধিতা করবে। আমি যতদূর জানি চায়না কিন্তু একটা কমিউনিস্ট পার্টির ওপর বেস করে চলছে। সেখানে কমিউনিজম ব্যাপারটা খুব স্ট্রংলি মেনটেন করা হয়। তা সেই সব দেশে এরকম শুনেছেন যে হকার উচ্ছেদ করা নিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় কেউ পথে নামছে? সেখানে শুনতে পেয়েছেন যে এরকমভাবে বেআইনিভাবে জমি দখল করে মানুষজন দিনের পর দিন ব্যবসা করছে, বাড়ি ঘর দোর স্কুল এসব বানিয়ে রেখেছে? মনে হয় যে আলিমুদ্দিন স্ট্রিটে যে অফিসটা রয়েছে সেইটাকে বরঞ্চ একটা হকারদের প্লেসমেন্টের ব্যবস্থা করে দিক। সেখানে একটা বড় কারখানা না বানিয়ে সেখানে একটা বড় মার্কেট বানাক। তার থেকে সিলেক্টেড সমস্ত নেতারা গিয়ে সেখানে দোকানদারি করবে। এটা যদি পারে, বা সিপিএম অধ্যুষিত যে কটা জায়গা রয়েছে নিজেদের হাতে জমিগুলো রয়েছে সেগুলো এদের হাতে দিয়ে দিক, তাহলে মানবো যে এরা খেটে খাওয়া মানুষদের জন্য ভাবছে বা লড়ছে। শুধুমাত্র হকার উচ্ছেদ করতে নাম শুনলেই তারা বিরোধিতা করবে এবং তারা এইভাবে তাদেরকে সাপোর্ট করবে। মানুষকে ভুল বোঝানোই হলো সিপিএমের আরেকটা কাজ। দেখতে থাকুন বং স্টোরিজ।